শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালতো বোন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মহান মে দিবস উপলক্ষে বরিশালে জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালতো বোন। ২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন তিনি। সেখান থেকে ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন, আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা। রুহুল কবির রিজভী এই সময় আরো বলেন, নির্বাচিত সরকার না থাকায় পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। তাই কোনো খোঁড়া অজুহাত না দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করা। আপনি এত শিশু, এত কিশোর, এত তরুণ, এত শ্রমিক, এত রিকশাওয়ালার রক্ত পান করার পরেও আপনার পিপাসা মিটেনি। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। সমাবেশে জেলা ও মহানগর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে টাউন হলের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়। যদি ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে, কেউ কিন্তু বাঁচতে পারবেন না। সুতরাং ঐক্যের মধ্যে দিয়ে এই গণতান্ত্রিক শক্তিকে আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদেরকে একযোগে কাজ করতে হবে। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ।